দেখো আংশিক ভগ্নাংশ এটা হচ্ছে বীজগাণিতিক রাশির যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে না তোমার হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার, এর সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আংশিক ভগ্নাংশ। এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু এই আংশিক ভগ্নাংশ তোমার পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ। তুমি 100% শিওর থাকো সেকেন্ড চ্যাপ্টার থেকে যদি কোনো ম্যাথ কোশ্চেন হয় সেটা আংশিক ভগ্নাংশ থেকে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই আংশিক ভগ্নাংশ পুরো বিষয়টাকে আমরা ফিল করব এবং এমন ভাবে মূল বা শিকড় থেকে শিখবো যাতে যে কোনো ধরনের ভগ্নাংশ আসলে আমরা আংশিক ভগ্নাংশ করতে পারি। ঠিক আছে? সো আমি আর এত ইন্ট্রোতে না গেলাম, মেন আলোচনায় আসো। এখানে একটা সংজ্ঞাটা লেখা আছে, সংজ্ঞাটা তোমার বইয়েও লেখা আছে। যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করতে পারো তবে শেষোক্ত প্রত্যেকটি ভগ্নাংশকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। আমি একটা সহজ উদাহরণ দিই। মনে করো যে এইভাবে আছে, সাপোজ উপরে আছে হচ্ছে মনে করো যে উপরে আছে হচ্ছে 5 ডিভাইডেড বাই নিচে আছে হচ্ছে 4, 5 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু, এইটাকে তুমি এইভাবে লিখতে পারো না, উপরে 5 কে 2 প্লাস 3 ডিভাইডেড বাই 4 লিখতে পারো ইকুয়াল টু 2 বাই 4 প্লাস 3 বাই 4। এটাকে যদি লসাগু করো তাহলে দেখো তো 5 বাই 4 পাবা না? তাহলে এই যে নিচের যে দুইটা ভগ্নাংশ আছে এই দুইটা ভগ্নাংশের উপরের প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ, এখানে যদি হাফও হয় প্লাস 3 বাই 4 ইকুয়াল টু লসাগু করলে 4 2 প্লাস 3 ইকুয়াল টু 5 বাই 4। দেখো যে কোনো কন্ডিশনে 5 বাই 4 আমি পাই, পাচ্ছি। তার মানে এই যে উপরের এটা একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে ভেঙে আমি ছোট আকারে লিখছি। তাহলে যে নিচের যে দুইটা ভগ্নাংশ এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ, মানে এই দুইটাকে যোগ করলে আমি উপরের ভগ্নাংশটা পাবো। কিন্তু তোমাদের উদাহরণগুলা সাধারণত এই 3 4 5 এই ধরনের কোনো ধ্রুবক সংখ্যা দ্বারা থাকবে না, তোমাদের থাকবে বীজগাণিতিক ভগ্নাংশ। তাহলে একটা বীজগাণিতিক উদাহরণ দেওয়া যাক যে বীজগাণিতিক ভগ্নাংশটা কি। বীজগাণিতিক ভগ্নাংশটাই যে আমি তোমাদের বই থেকে কিছু কোড করছি, 3x - 8 ডিভাইডেড বাই থাকতে পারে হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এটা একটা ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশকে একটু ছোট করা যায়, এটাকে দেখো তো একটু কাজ করা যায় ইকুয়াল টু 3x মাইনাস 8। এই নিচের এটা কি সরকারি সমীকরণ না? এটা তো সরকারি সমীকরণ, এটা উৎপাদকের বিশ্লেষণ তো আমাদের মুখস্থ। সেটা কত? x মাইনাস 2 এবং x মাইনাস 3। এই যে একটা ভগ্নাংশ পাইছি, নিচে যেটা ছিল তাকে কি করছি, হরকে উৎপাদকে বিশ্লেষণ করছি। এখন এই ভগ্নাংশকে এমন ভাবে লিখতে হবে যাদের যোগফল হবে উপরেরটা, এই ভগ্নাংশকে এমন ভাবে লিখতে হবে যাদের যোগফল হবে উপরেরটা। এখন এটা চাইলেই তুমি এই যে 3x মাইনাস 8 ডিভাইডেড বাই x মাইনাস 2, মানে আমরা সাধারণত ভগ্নাংশ আলাদা করি কিভাবে, ওই যে লবের অংশকে আলাদা করি, হরে যা আছে তাই থাকে, x মাইনাস 3 মাইনাস 8 ডিভাইডেড বাই x মাইনাস 2 x মাইনাস 3। এইভাবে লিখা দিলে এটাকে যদি তুমি লসাগু করো তাহলে উপরেরটা পাবা, কোনো সমস্যা নাই। তাহলে নিচে প্রত্যেকটাকে উপরেরটা আংশিক ভগ্নাংশ বলবে, কিন্তু এটাতে অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, কারণ হর হিসাবে তো আমি একসাথে দুইটাকে রাখতে চাই না, হর হিসাবে একবারে দুইটাকে রাখতে চাই না। তাহলে এইটাকে কিভাবে লেখা যাবে সেইটাই আমরা বের করব। আমি আপাতত এখানে অ্যানসারটা লিখি। মনে করো যদি এমনটা হয় 2 ডিভাইডেড বাই x মাইনাস 2, 2 ডিভাইডেড বাই x মাইনাস 2 এবং প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 3। এই যে এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তুমি এটাকে লসাগু করো, এটাকে একটু পাশে লসাগু করো, লসাগু করলে তুমি দেখবে যে উপরেরটাই পাচ্ছ। চলো একটু করে দেখা যাক। এখানে লসাগু x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 2 x মাইনাস 3 পাইছি। এবার x মাইনাস 2 দ্বারা x মাইনাস 2 কাটা যায়, তাহলে থাকবে x মাইনাস 3 লবের সাথে গুণ হবে, তাহলে 2x মাইনাস 3 দুগুণে 6। এরপরে চিহ্ন হচ্ছে প্লাস, x মাইনাস 3 x মাইনাস 3 কাটা প্লাস, তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু, দেখো তো 2x আর x যোগ করলে হচ্ছে 3x মাইনাস 8 ডিভাইডেড বাই x মাইনাস 2 x মাইনাস 3 পাওয়া গেল। তার মানে এই যে এইটাকে লসাগু করলে, এটাকে লসাগু করলে আমি আমার কাঙ্ক্ষিত মেইন ভগ্নাংশটা পাইছি। তাহলে এই প্রত্যেকটা হবে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ, এই প্রত্যেকটা হবে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ।
এইটাকেই বের করা আমরা এখন শিখবো। এই যে উপরে 2 এবং 1 এটা আমি কোথা থেকে পাইছি, এইটাই আমাকে বের করা শিখতে হবে। তো আংশিক ভগ্নাংশ করার জন্য টোটাল দুইটা নিয়ম, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশের। ওই প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ করার জন্য আবার নিয়ম হচ্ছে 4টা। তার মানে আমি সহজ ভাষায় বললে টোটাল 5টা প্রক্রিয়া আমরা আংশিক ভগ্নাংশ করব। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ চিনা। প্রথম কাজ তোমার ভগ্নাংশ চিনতে হবে না, তা নাহলে তুমি নিয়মের মধ্যে ফেলবা কিভাবে, কথা কি বুঝাইতে পারি না? তাহলে ভগ্নাংশ দুই প্রকার। কি ভগ্নাংশ? একটা কি প্রকৃত, আরেকটা কি অপ্রকৃত। একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, লব ছোট জানো, হর বড়। তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে লব ছোট, লব কি ছোট আর হরটা কি হয় বড় হয়। এই ধরনের ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। এখানেও সেম, এখানেও কোনো পার্থক্য নাই। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব বড় হর ছোট। কিন্তু আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লব এবং হর সমান যদি হয় তাইলেও সেটা অপ্রকৃত ভগ্নাংশ। তাইলে লব এবং হর, এই যে প্রথমত লব বড়, লব বড় হর ছোট, এটা হচ্ছে একদম ফার্স্ট আনডাউটেডলি, এটার মধ্যে কোনো কনফিউশন নাই। দ্বিতীয়ত হচ্ছে লব এবং হর সমান, লব ডিভাইডেড বাই হর, তারা হচ্ছে কি সমান। লব এবং হর যদি সমান হয় তাকেও বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। দেখা যায় লব এবং হর যদি সমান হয় তাহলে তাদেরকে আমরা কি বলতেছি, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে কিছু উদাহরণের মাধ্যমে দেখবো আমরা। এখন কথা হচ্ছে এখানে লব হর ছোট বড় কিভাবে হয়, এটা অনেকে এইভাবে বলে, এটা যদি পি অফ এক্স একটা ফাংশন হয় ডিভাইডেড বাই কিউ অফ এক্স একটা ফাংশন, ঠিক আছে? পি অফ এক্স একটা ফাংশন, কিউ অফ এক্স একটা ফাংশন, পি অফ এক্স এর মাত্রা হচ্ছে ছোট, কিউ অফ এক্স এর মাত্রা হচ্ছে বড়। এখন ওই বিষয়টা আমি বলতে চাচ্ছি, এখানে লব ছোট হর বড় আমি বুঝবো কিভাবে? যেমন মনে করো যে তোমাকে এখানে একটা আমি উদাহরণ দিচ্ছি। এখানে মনে করো আছে হচ্ছে 5x মাইনাস 7 ডিভাইডেড বাই x মাইনাস 2 x মাইনাস 3, আমি মাত্র দেখে আসলাম। এখন আমি কিভাবে বুঝবো কোনটার লব বড় কোনটার হর ছোট? এখানে আছে x এর সহগ 5, এখানে x এর সহগ 1, এখানে x এর সহগ 1। বীজগাণিতিক রাশিতে লব এবং হর এই যে বড় ছোট এটা হিসাব করা হবে কিসের উপর? মাত্রার উপর। এটা কিসের উপর হিসাব করা হবে? মাত্রা। সো আমি এখানে বলতে পারতাম লবের মাত্রা ছোট হরের মাত্রা বড়, এখানেও বলতে পারতাম লবের মাত্রা বড় হরের মাত্রা ছোট, আর এখানে লব এবং হরের মাত্রা সমান। কিন্তু আমি সহজে মনে রাখার জন্য বলছি লব ছোট হর বড়, লব ছোট হর বড়, যেটা তুমি সাধারণ গণিতে জেনে আসছো। কথা কি বোঝাইতে পারছি? আচ্ছা, তাহলে মাত্রা দ্বারা আমরা নির্ণয় করব, বীজগণিতের ক্ষেত্রে মাত্রা দ্বারা নির্ণয় করতে হবে কোনটা বড় কোনটা ছোট। ওকে, আচ্ছা। তাহলে এখন মাত্রা তো তোমরা এই ক্লাসের শুরুতেই দেখছো মাত্রা কি, আরেকটা কন্ডিশন থাকতে হবে, ওইটাও এখানে লেখা হয় নাই। সেইটা কন্ডিশন কি? লব হচ্ছে বহুপদী হবে, লব বহুপদী হতে হবে, হর বহুপদী হতে হবে, তা নাহলে ওইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে না। লব বহুপদী হর বহুপদী, তা না হলে তাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে না। এখন এই চ্যাপ্টারের শুরুর ক্লাসটাই তো হচ্ছে বহুপদী, বহুপদী হবে কি হবে না, বহুপদী নিয়ে তো এখন কিছু বলার কিছু নাই। তাহলে দেখো মাত্রা, এখানে মাত্রা হচ্ছে 1 সর্বোচ্চ মাত্রা, এখানে x এবং x গুণ অবস্থায় আছে, তাহলে মাত্রা হচ্ছে 2, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দেই, তাহলে অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দেই এইভাবে, যদি থাকে 2x কিউব ডিভাইডেড বাই মনে করো x মাইনাস 1, x মাইনাস 2, x প্লাস 3, এরা কিন্তু গুণ অবস্থায়, উৎপাদকেও থাকতে পারে উৎপাদকে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের করে নিতে হবে। এখানে দেখো উপরে মাত্রা কত 3, নিচে মাত্রা কত, তাহলে এটা একটা লবের মাত্রা এবং হরের মাত্রা সমান, এটা তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হওয়ার শর্ত কি? লব এবং হরের মাত্রা সমান হবে, অথবা লবের মাত্রা বড় হবে। লব অথবা হরের মাত্রা সমান হবে, অথবা লবের মাত্রা বড় হবে, তাহলে আমরা তাকে কি বলতে পারবো? অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারবো। কথা কি বোঝানো গেল? এইবার আসো,
এইবার কয়েকটা উদাহরণ দিই। এই উদাহরণ প্রত্যেকটা হচ্ছে তোমার বইয়ের উদাহরণে কাজের মধ্যে দেওয়া আছে, বইয়ের কাজের মধ্যে দেওয়া আছে। সো আমি ওইখান থেকে উদাহরণ লিখি, তুমি বলবা। এক নাম্বার উদাহরণটা আমি ইতিমধ্যে লিখে ফেলছি। 5x মাইনাস 7 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 1 x মাইনাস 2। এটা কেমন ভগ্নাংশ? এটা কেমন ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। 2 নাম্বার দেখো, x প্লাস 5 ডিভাইডেড বাই x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3। এটা কেমন ভগ্নাংশ? এটাও প্রকৃত ভগ্নাংশ। 3 নাম্বার উদাহরণে যাই। সবগুলো তোমার কাজের, এই জন্য ভাবলাম কাজের উদাহরণ যেগুলো এগুলোর আগে চিনে আসি, এরা কে কি, পরে না এদের করা যাবে। এরপরে দেখো আছে x ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কয়ার ইনটু x মাইনাস 2। এটা দেখো এখানে x এবং x, এখানে কিন্তু সূত্র করলে x স্কয়ার অবস্থায় আছে, x স্কয়ারের সাথে ax গুণ হলে কি হবে? x কিউব। বুঝি কি? এগুলো আরো পরে ডিটেইলস আমি দেখাবো। তাহলে এটা কি ভগ্নাংশ? এটাও প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? 4 নাম্বার উদাহরণ কিন্তু বানায়ও লেখা যায়, ঠিক আছে? আমরা বইয়ের গুলোর সাথে পরিচিত হই। x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 4। এই যে দেখো x এবং x স্কয়ার গুণ অবস্থায় আছে, তাহলে x কিউব, উপরে আছে x, তাহলে উপরে মাত্রা 1 নিচে মাত্রা 3, মাত্রা উপরে ছোট নিচে বড়, তাহলে এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। 4 নাম্বার। 5 নাম্বার দেখো 1 ডিভাইডেড বাই x ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এবার বলো হরের মাত্রা কত? এই যে এখানে x টু দি পাওয়ার 4 এর সাথে x গুণ অবস্থায় আছে, এই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাইলে a টু দি পাওয়ার 4 হবে না? আর এই যে এর সাথে একটা গুণ অবস্থায় আছে, তার মানে এখানে টোটাল x টু দি পাওয়ার 5। আর লবে এর মাত্রা কত? x টু দি পাওয়ার 0। কেন 1 হবে? সামথিং পাওয়ার 0 মানে 1, সামথিং পাওয়ার 0 মানে 1। উপরে মাত্রা হচ্ছে 0, উপরে মাত্রা হচ্ছে 0, বুঝছো কথা? 1 কেন? উপরে মাত্রা 0 আর নিচে মাত্রা 5, তাহলে ও লবে মাত্রা ছোট হরে মাত্রা বড়, এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? এবার আসো তাহলে এই কয়েকটা প্রকৃত ভগ্নাংশ। এবার আসো অপ্রকৃত উদাহরণ দেখা যাক। দেখা যাবে। দেখো 6 নম্বরের দিকে তাকাও। x মাইনাস 1 x মাইনাস 5 ডিভাইডেড বাই x মাইনাস 2 x মাইনাস 4 x মাইনাস 2 x মাইনাস 4। দেখো লবে x x গুণ করলে x স্কয়ার, হরেও x x x গুণ করলে x স্কয়ার, মাত্রা সমান, তাহলে এটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এটা কি কাজের না উদাহরণের? দেখো তো এখান থেকে, নাকি তোমার অনুশীলনীর গুলা? আচ্ছা দেখো আরেকটা দেখো 7 নাম্বার। এই প্রত্যেকটা সলিউশনে আমরা করব, ঠিক আছে? 7 নাম্বারটা একটু আগে দেখাই ফেলছি। এই 2x কিউব ডিভাইডেড বাই x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3। তাহলে এটাও কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? সবগুলো তোলা শেষ? হ্যাঁ, এগুলো তুলে ফেলো। প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ একটু চিনলে এরপরে তো আমি নিয়ম দেওয়া শুরু করব। ফার্স্টে তোমার ভগ্নাংশ তোলা উচিত না? ফার্স্টে তো তোমার চিনতে হবে যে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত। এখন তো আমি নিয়ম দিব, 5টা নিয়ম তোমার জানা থাকতেই হবে, তাইলে আংশিক ভগ্নাংশ করতে পারবো। এইবার চলো নিয়মে যাওয়া যাক। তার আগে একটা বিষয় একটু খেয়াল করো। এইখানে হরে দেখো, হরে এখানে x এর মাত্রা কত? 1 1। ওকে, এখানেও মাত্রা কত? প্রত্যেকটা 1 1 1 গুণ করলে x কিউব হয়। ওকে, এখানে কি কোনো পদের উপরে স্কয়ার আছে, কিউব আছে? অর্থাৎ কোন পদ কি বারবার আসছে, আবর্তন হইছে? এটাকে বলে আবর্তন। এই যে x মাইনাস 1 হোল স্কয়ার মানে কি? x মাইনাস 1 দুইবার আসছে, এটাকে বলে পুনরাবৃত্তি। এখানে দেখো এটার মাত্রা কত? ভিতরে এটার মাত্রা কত? 1, উপরে কি আছে? হোল স্কয়ার, তার মানে মাত্রা 1, কিন্তু পদটা কতবার ফিরে আসছে? দুইবার ফিরে আসছে। এখানে দেখো এটার মাত্রা 1, কিন্তু এটার মাত্রা কত? 2, তাহলে উপরেটার সাথে এটার পার্থক্য আছে না নাই? আছে। এখানে x এর ঘাতে 2, x এর ঘাত কি?
2। আবার এইখানে দেখো x এর ঘাত 2, তার মানে এর সাথে এর মিল আছে, কিন্তু এটা আবার একটা পদ পুনরায় ফিরে আসছে। এইখানে আবার দেখো অপ্রকৃত, তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশের মধ্যে চারটা টাইপ দেখলা। এই যে প্রথম দুইটা, এটা হচ্ছে একটা টাইপ, হ্যাঁ, এর পরেরটা হচ্ছে একটা টাইপ, এর পরেরটা একটা টাইপ, এর পরেরটা একটা টাইপ। চারটা ডিম দেখতে পারতেছ? প্রথমটা হচ্ছে মাত্রা 1, কোনো পদ পুনরায় ফিরে আসেনি। দ্বিতীয়টা হচ্ছে মাত্রা 1 কিন্তু কোনো পদ ফিরে আসছে। তৃতীয়টা হচ্ছে মাত্রা 2, এখানে 2 এর জায়গায় 3 4 5 হতে পারে। না, ওইটার জন্য আবার আলাদা নিয়ম হবে। শুধুমাত্র মাত্রা 2 হইলে, ঘাত 2 হইলে আমরা যে নিয়মটা দেব সেই নিয়মটা হবে। মাত্রা কত? মাত্রা 2। এটার যেহেতু মাত্রা 2, তাহলে এটা কি? এটা একটা নিয়মের মধ্যে পড়বে। আবার মাত্রা 2 কিন্তু উপরে কি আছে? স্কয়ার, তাহলে এটা পুনরাবৃত্তি ঘটছে, এটা একটা নিয়মের মধ্যে পড়বে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে চারটা নিয়ম পাইছো। এখন একটু আগে তোমাকে একটা কোশ্চেন বলছিলাম যে বহুপদী ছাড়া আংশিক ভগ্নাংশ হয় না, এটা কিন্তু হরের বহুপদী বলছি, পুরাটা কিন্তু বহুপদী না, পুরাটা বহুপদী না। কারণ কি? হরে হচ্ছে 3 মাত্রা, লবে হচ্ছে 1 মাত্রা, তার মানে কি পুরাটাকে যদি তুমি হিসাব করো তাহলে হরের মাত্রা ইনভার্স অবস্থায় আছে, তাহলে পুরাটা বহুপদী হবে না। আমি শুধু হর দেখবো, হর বহুপদী কিনা। হর যদি বহুপদী হয় তাহলে ওই ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ হবে। ডান? ক্লিয়ার? তাইলে চলো আমরা নিয়মে যাই। আমি একটু উপরে মুছা ক্লিয়ার করে নিই। এই যে এইগুলাই আমি নিয়মের মধ্যে দিব। তাহলে সুন্দর করে হেডিং দাও, নিয়ম 1। আগে আমি 5টা নিয়ম শিখাই নিব, এরপরে ক্যালকুলেশনে যাব। এমন হতে পারে একটা নিয়মের পরে একটা ম্যাথ একটু ক্যালকুলেশন করে নিতে পারি, হ্যাঁ। এই যে উদাহরণ দুইটা মুছলাম, এই দুইটা মোছা ঠিক হইলো না, কারণ এই উদাহরণগুলো আবার দিব। ওকে, আমি লেখো নিয়ম 1। তাহলে এটা কিসের? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের জন্য। অপ্রকৃত ভগ্নাংশ আমরা 5 নম্বরে করব, সবার লাস্টে করব। তাহলে 1 নাম্বার নিয়মের কয়েকটা বৈশিষ্ট্য দেখো। 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ভগ্নাংশ প্রকৃত এবং ঘাতওয়ান হবে। কি বলছি? ভগ্নাংশ প্রকৃত এবং ঘাতওয়ান হবে। ভগ্নাংশ প্রকৃত এবং ঘাত 1 হবে। তার মানে আমার ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ হইতে হবে এবং x এর ঘাত 1 এর থেকে বেশি হইলে আমার 1 নাম্বার নিয়মের মাধ্যমে আমি বিস্তার করতে পারবো না। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে কোন পদের পুনরাবৃত্তি না ঘটলে, কোন পদের পুনরাবৃত্তি বৃত্তি বানান কি এটা? না ঘটলে, কোন পদের পুনরাবৃত্তি না হলে। এই কলমটা একদম বিশ্রী কালি দিতেছে, বুঝলাম না এটা। তাহলে ভগ্নাংশ প্রকৃত ঘাত 1 হবে এবং কোন পদের পুনরাবৃত্তি না ঘটলে। ভগ্নাংশ প্রকৃত ঘাত 1 এবং কোন পদের পুনরাবৃত্তি না ঘটলে। তাহলে উদাহরণ লেখো। একটু আগে আমি একটা উদাহরণ দিছিলাম না, 3x প্লাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 x মাইনাস 3। হরে কিন্তু এইভাবে সুন্দর করে উৎপাদক নাও দেওয়া থাকতে পারে, তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে হরকে। ঠিক আছে? এটা যদি থাকে তাহলে এটার বিস্তার কিভাবে ঘটাবো জানো? a ডিভাইডেড বাই, এই যে একটা করে হর দিয়ে দেব, x মাইনাস 2, চিহ্ন হচ্ছে প্লাস, b ডিভাইডেড বাই x মাইনাস 3। তাহলে a এবং b কোথা থেকে পাইলাম? ওইটাই আমরা বের করতে চাই। একটু আগে আমি ফার্স্ট যে উদাহরণ দিলাম ওইখানে লবে 1 এবং 2 লিখছিলাম, ভুলে গেছো? তখন আমি বলছিলাম এই 1 এবং 2 কিভাবে আনবো? এই a এবং b এর মানে আসলে 1 2 3 যে কোনো কিছু হতে পারে। এখন ক্যালকুলেশন কিভাবে করব ওটা সম্পূর্ণই ভিন্ন ব্যাপার। ক্যালকুলেশন প্রত্যেকটার ক্যালকুলেশন সিমিলার দেখাই দিব, কিন্তু তোমার যেটা লাগবে সেটা হচ্ছে বিস্তারটা তোমার করতে হবে। এই বিস্তারটা কেউ তোমাকে বলে দিবে না। তাহলে তুমি একটা ভগ্নাংশ দেখবা, ভগ্নাংশ দেখার পরে তাকে আগে বিস্তার করতে হবে। তাহলে তার আগেও তোমাকে বুঝতে হবে যে এটা কোন ক্যাটাগরির মধ্যে আছে। তোমার বইয়ে 5টা ক্যাটাগরি আলোচনা করছে, 5টা ক্যাটাগরির বাইরে আসবে না।
তাহলে এখানে আমি আরেকটা বানায় উদাহরণ দিব, একটু জটিল উদাহরণ দিব। লেখো যদি এইরকম হয় 4x প্লাস 3 ডিভাইডেড বাই হরে এইরকম থাকতে পারে 3x প্লাস 2, তারপরে থাকতে পারে হচ্ছে 4x মাইনাস 3, 5x প্লাস 6। এটা একটু বানাই দিলাম, এটা ক্যালকুলেশন করতে গেলে অনেক জটিল হবে। এই যে অভেদ চিহ্নটা কিন্তু ম্যান্ডেটরি, এখানে সমান চিহ্ন দিতে পারবা না, এটা অভেদ চিহ্ন দিতে হবে। তোমাদের সেকেন্ড ক্লাসে আমি সমীকরণ এবং অভেদের মধ্যে পার্থক্য বোঝাইছি। সমীকরণ শুধু x এর কিছু মানের জন্য সিদ্ধ হবে, অভেদ হচ্ছে x এর যে কোনো মানের জন্য, সেটা জিরো হতে পারে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, যে কোনো মানের জন্য অভেদ। তাহলে এটাকে কি লেখা যাবে, a ডিভাইডেড বাই 3x প্লাস 2 প্লাস b ডিভাইডেড বাই 4x মাইনাস 3 প্লাস c ডিভাইডেড বাই 5x প্লাস 6। এইভাবে জাস্ট আলাদা করে দিব, তাইলে এটা কি হয়ে যাবে, বিস্তার করা হয়ে যাবে। তাহলে এক নাম্বার নিয়ম বুঝছি, ভগ্নাংশ প্রকৃত ঘাত 1 হবে এবং কোন পদের পুনরাবৃত্তি না ঘটলে ঠিক এইভাবে a ডিভাইডেড বাই একটা হর, b ডিভাইডেড বাই একটা হর, c ডিভাইডেড বাই একটা হর, d ডিভাইডেড বাই একটা হর, এইভাবে যতগুলো থাকবে। ক্লিয়ার, বুঝাইতে পারছি? পদের পুনরাবৃত্তি না ঘটলে এইভাবে বিস্তার করতে থাকবো। এখন একটাকে ক্যালকুলেশন দেখাবো না নিয়মগুলো দেখাই ফেলবো আগে? আচ্ছা, এখান থেকে a এবং b এর মান বের করা হয় কিভাবে ওটা একটু দেখাই দিই। একটা ক্যালকুলেশন আগে না দেখাইলে ওটা আবার একটু ফিল করা যায় না, এরপরে যে স্যার শুধু নিয়মই দিতেছেন এগুলো করবো কি এই ধরনের মনে হয়। এই যে এইভাবে তুমি বিস্তার করলা, বিস্তার করার পরে দিবা সমীকরণ 1, সমীকরণ 1। এখন তোমার কাজ করতে হবে a এবং b এর মান বের করতে হবে। তাইলে তুমি এই সমীকরণকে যত ছোট করতে পারবা a এবং b এর মান বের করা তত সুবিধা হবে। এখন 1 নং সমীকরণের উভয় পক্ষকে যদি তুমি হর দ্বারা গুণ করে দাও, 1 নং সমীকরণের উভয় পক্ষে হর দ্বারা গুণ করে, তাহলে 1 নং এর উভয় পক্ষে সব সময় এই কাজটা করবা, উভয় পক্ষে 1 এর উভয় পক্ষে হর দ্বারা গুণ করে পাই, 1 এর উভয় পক্ষে হর দ্বারা গুণ করে পাই। তাহলে আচ্ছা আমি একটু রাফ করি, 3x প্লাস 4 a কে যদি x মাইনাস 2x না x মাইনাস 2 x মাইনাস 3 এটা তো আছে একে, এটাকে যদি হর দ্বারা গুণ করো তাহলে x মাইনাস 2 এবং x মাইনাস 3 দ্বারা গুণ করলে এটা 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 কাটা যাবে না? কাটা যদি যায় তাহলে বাম সাইডে থাকবে কি, শুধু 3x প্লাস 4 থাকবে না, ইকুয়াল টু এই যে a ইনটু x মাইনাস 2 নিচে আছে, a ইনটু x মাইনাস 2 নিচে আছে, এটাকে যদি x মাইনাস 2 x মাইনাস 3 দ্বারা গুণ করো, গুণ করা মানে তো উপরে নেওয়া, তাহলে x মাইনাস 2 আর x মাইনাস 2 কাটা গেলে a ইনটু x মাইনাস 3 থাকে না, প্লাস এখানে x মাইনাস 3 কাটা গেলে b ইনটু x মাইনাস 2 থাকে না। এই ক্যালকুলেশন বুঝতে পারছি? উভয় পক্ষকে হর দ্বারা গুণ করে দিছি, দিলে এই সমীকরণটা পাইছি। এটা কিন্তু অনেক ছোট সমীকরণ, এই সমীকরণটা অনেক ছোট, এটার নাম দাও 2 নং সমীকরণ। এখন আসো, এখন কাজ কি করা যায়, এখন তোমার a এবং b এর মান বের করতে হবে। এখানে তোমার কমন সেন্স খাটাইতে হবে, এখানে x এর এমন কিছু মান বসাবো, আমি যদি এইটাকে 0 বানাইতে পারি এর মান পাবো, আবার a কে 0 বানাইতে পারলে b এর মান পাবো, কারণ পুরো সমীকরণে অজানা রাশি আছে মাত্র দুইটা, a এবং b। আরেকটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় সহগ সমীকৃত করা, ওটা যখন একটু বড় হবে ক্যালকুলেশন, a এবং b কে একসাথে 0 বানাইতে পারবা না, তখন সহগ সমীকৃত করতে হয়, ওটা সাধারণত নিয়ম 3 এবং 4 এর মধ্যে বেশি পড়ে, ওটাও দেখবো আমরা। এখন আসো, এখানে কি চিহ্ন দেওয়া আছে, অভেদ চিহ্ন দেওয়া আছে। অভেদ মানে কি, x এর মান তুমি পৃথিবীর যে কোনো কিছু বসাইতে পারো, মাইনাস ইনফিনিটি থেকে 0 প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু বসাইতে পারি তো, ওকে। এখন দেখো এখানে x এর মান কত বসাইলে এই পুরো সমীকরণ 0 হয়, x এর মান এখানে -3 আছে, আমি যদি +3 বসাই তাহলে +3 এবং -3 কাটা যায়, কাটা গেলে 0 হয়ে যায়। এটা কিন্তু তোমার কমন সেন্স থেকে আসবে, x = 3 বসিয়ে, x = কত বসাইছো, 3 বসাইছো, বসাও। তাহলে এই যে এখানে x এর মান 3 বসালে 3 3 9 আর 4 যোগ হয়, এইবার কিন্তু সমান চিহ্ন, এবার আর অভেদ চিহ্ন দেওয়ার দরকার নাই। এইবার দেখো a ইনটু x এর মান 3 মাইনাস 3 প্লাস b ইনটু x এর মান কত বসাচ্ছ, 3 মাইনাস
টু বসাইছি। এবার 9 এবং 4 যোগ করলে কত হয়? 13 ইকুয়াল টু এই যে এটা হয়ে যায় 0 প্লাস 3 থেকে 2 গেলে 1, তাহলে এই যে বি, অতএব বি ইকুয়াল টু 13। বি ইকুয়াল টু কত পাইছো? 13। একটা মান পাওয়া গেল, বি এর মান পাওয়া গেল। এবার আসো আমি এই সাইডে করি। এবার আমি এর মান পেতে চাই, তাহলে বি কে 0 বানাও। বি কে 0 বানানোর জন্য x ইকুয়াল টু কত লিখতে হবে? x ইকুয়াল টু 2 লেখা লাগবে কিনা, কারণ এখানে -2 আছে। তাহলে আসো x ইকুয়াল টু -2 সরি +2 বসিয়ে, x ইকুয়াল টু +2 বসিয়ে এখন আমি জাম্প করি, এক লাইনে করে ফেলি। তোমরাও পরীক্ষায় তাই করবা। x এর মান 2 হইলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 এর সাথে 4 যোগ হইলে কত হয়? 10, তাহলে বাম সাইডে 10 ইকুয়াল টু x এর মান 2, তাহলে 2 থেকে -3 বাদ দিলে -1 থাকে, তাহলে এটা হবে -1 ইনটু a মানে হচ্ছে -a প্লাস এইটা তো 0 বানাবো, এই জন্যই তো আমি মান বসাইছি। অতএব a ইকুয়াল টু তুমি কত লিখতে পারো? -10। এবার a এবং b এর মানটা তুমি ওই যে উপরে বসাই দিবা, এই যে এখানে a এবং b এর মানটা এই যে এখানে বসাই দাও। এর মান কত পাইছো? -10। b এর মান কত পাইছো? 13। তার মানে এইটাকে লসাগু করো, দেখো তুমি এই যে এটা পাবা। a এর মান পাইছো -10, b এর মান পাইছো 13। এই যে তাহলে এই ভগ্নাংশ দুইটাকে প্রথম ভগ্নাংশের কি বলা হবে? আংশিক ভগ্নাংশ। শেষোক্ত দুইটি ভগ্নাংশের প্রত্যেকটি প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে ক্যালকুলেশন কিন্তু আমার জন্য খুব সহজ। আমি যদি বিস্তার করতে পারি তাহলে ক্যালকুলেশন কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর যদি বিস্তার করতে না পারি তাইলে কিন্তু একটু ভাবার বিষয় আছে। ঠিক আছে? তাহলে প্রথম আমাকে কি করা শিখতে হবে? বিস্তার করা শিখতে হবে। এরপরে সমীকরণের উভয় পক্ষে হর দ্বারা গুণ করলে যা পাবো, এরপরে একটা একটাকে 0 বানাবো। 0 বানাইলে যে a b যেগুলো মানে আমি ধরে নিছিলাম যে হতে পারে সম্ভাব্য মান, এই মানগুলো নির্ণয় করে ফেলবো। এই পর্যন্ত কি আমি ক্লিয়ার? এই পর্যন্ত আমি বুঝাইতে পারছি? বেশি ফাস্ট করে ফেলতেছি? আচ্ছা, তাইলে এখন আমরা চট করে 5টা নিয়ম শিখে ফেলি। 1 নাম্বার নিয়ম গেল না? এইবার তোমরা হেডিং দাও নিয়ম 2। নিয়ম 2 একটা ক্যালকুলেশন না দেখাইলে পরে আবার একটু ফিল করা যায়। এখন সিরিয়াল বাই আমরা নিয়মগুলো লেখা নেই, পরে ক্যালকুলেশন তো করবোই, আমরা জটিল জটিল ম্যাথও করব। নিয়ম 2 হচ্ছে ভগ্নাংশ প্রকৃত ঘাতওয়ান। ভগ্নাংশ প্রকৃত ঘাতওয়ান কোন পদের পুনরাবৃত্তি না হলে, আর এখানে হচ্ছে কোন পদের পুনরাবৃত্তি হলে। কোন পদের পুনরাবৃত্তি হলে লিখে ফেলো। তাহলে আমি উদাহরণ দেই। এই যে উদাহরণ একটু আগে লিখছিলাম, x ডিভাইডেড বাই যদি এমন থাকে x মাইনাস 1 হোল স্কয়ার, আর এখানে যদি থাকে x মাইনাস 2, এই যে অবিচ্ছিন্ন। এখানে দেখো তো কোন পদটা পুনরাবৃত্তি হয়েছে? প্রথম পদটা পুনরাবৃত্তি হয়েছে। তুমি x মাইনাস 2 এই পদটা কি পুনরাবৃত্তি হয়েছে? হয় নাই তো। তাহলে এই যে ঝামেলা ছাড়া যেটা পুনরাবৃত্তি হয় নাই তাকে আগে লিখে নাও, a ডিভাইডেড বাই x মাইনাস 2, এরপরে চিহ্ন কি দিবা? প্লাস। এরপরে যে পদটা পুনরাবৃত্তি হয়েছে তাকে লিখতে থাকো। তাহলে এটাকে কি লেখা যাবে? b ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কয়ার। বুঝি নাই? যদি এখানে স্কয়ার আছে এই জন্য x মাইনাস 1 হোল স্কয়ার পর্যন্ত গেছি। যদি এখানে কিউব থাকতো, যদি এখানে কিউব থাকতো, x মাইনাস 1 হোল কিউব থাকতো, তাহলে আমি b ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস d ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল কিউব পর্যন্তই আমাকে যেতে হতো। এখন তোমাদের কোশ্চেন থাকে কেন এমনটা করছি? এটারও একটা সুন্দর উত্তর আছে। এটার উত্তর হচ্ছে, এটা তো আছে লসাগু অবস্থায়, তাই না? একাধিক ভগ্নাংশকে লসাগু করলেই তো এই ভগ্নাংশটা পাইছি। এখন আমি উল্টা করতেছি, এ জীবন তুমি লসাগু করে আসছো, এখন আমরা উল্টা করতেছি যে এইটাকে ভাঙলে কোন কোন ভগ্নাংশ পায়, মানে এদেরকে লসাগু করলেই আমি এই ভগ্নাংশটা পাবো। তার মানে আমি উল্টা প্রসেস করতেছি। এবার আসলে একটু খেয়াল করো, যদি এরকম থাকে 1 ডিভাইডেড বাই x প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8, এই ধরনের আছে। এখানে কয়টা ভগ্নাংশ আছে? 3টা ভগ্নাংশ আছে। এখন এটাকে যদি লসাগু করো, লসাগু কত হবে? x টু দি পাওয়ার 8। এখন উপরে কি হবে না হবে পরে। তাহলে এই ভগ্নাংশটাকে যদি তুমি আবার আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, তাইলে
তুমি তো এইখানে পাইছো শুধু x টু দি পাওয়ার 8, কিন্তু এইখানে x টু দি পাওয়ার 4 ও ছিল, শুধু x ও ছিল। সো সম্ভাব্য কোন কোন মান থাকতে পারে প্রত্যেকটা মানকে টেনে বের করতে হবে। যদি ভগ্নাংশতে x মাইনাস 1 না থাকে, নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে b এর মান 0 পাবো। b এর মান 0 পাইলে এই পুরো ভগ্নাংশটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলেও তার সমস্যার মধ্যে পড়লো না। কিন্তু তোমাকে তো টেনে বের করতে হবে যে এটাও একটা সম্ভাব্য ভগ্নাংশ। ক্লিয়ার? এই জন্য পাওয়ার যত থাকবে আমি 1 থেকে ঠিক তত পর্যন্ত একটা করে পদ বানাইতে থাকবো। ঠিক আছে? আরেকটা উদাহরণ, এটার ব্যাখ্যা বুঝছো? আচ্ছা, আরেকটা উদাহরণ, এটি একটু বড় উদাহরণ দেই, আমি নিজে বানাই দিই। এরকম করো, 2x ডিভাইডেড বাই যদি এমন হয় x স্কয়ার x মাইনাস 3 হোল স্কয়ার x প্লাস 5 হোল কিউব। এত বড় আসে না তোমাদের পরীক্ষায়। তাইলে এটাকে কি লেখা যাবে? ফার্স্টে দেখো x স্কয়ার, x কয়বার আসছে? x ও দুইবার আসছে। x স্কয়ার মানে x দুইবার আসছে না? তাহলে a ডিভাইডেড বাই x প্লাস b ডিভাইডেড বাই x স্কয়ার গেল, প্লাস এরপরে দেখো x মাইনাস 3 হোল স্কয়ার কয়বার আসছে? দুইবার। তাহলে c ডিভাইডেড বাই x মাইনাস 3 প্লাস c এর পরে কি d, d ডিভাইডেড বাই x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস x প্লাস 5 হোল কিউব, তিনবার আসছে না? তাহলে a b c d এরপরে হচ্ছে e ডিভাইডেড বাই x প্লাস 5 প্লাস e এর পরে কত? f, f ডিভাইডেড বাই x প্লাস 5 হোল স্কয়ার প্লাস g ডিভাইডেড বাই x প্লাস 5 হোল কিউব। ঠিক এইভাবেই বিস্তারটা করতে হবে। এত বড় পদ থাকবে না তোমাদের। আবার কিছু ম্যাথ আছে বড়, থাকবে না বললে ভুল হবে। বুঝতে পারছি? নিয়ম 2। তাহলে 2 নাম্বার নিয়ম থাকলে কিভাবে আমি বিস্তার করব এটা বোঝা শেষ, তোলা শেষ। পরে কিভাবে ক্যালকুলেশন করব ওটা তো আমি দেখাইলাম, আরো সামনে ম্যাথ করব, এখন শুধু নিয়মগুলো হোক। এবার হচ্ছে নিয়ম 3। নিয়ম 3, এটা কিন্তু কত গেল? নিয়ম 2 গেল। আমি এই যে উপরে লিখি নাই, এটা গেল নিয়ম কত? 2। ওকে, ডান এটা? আচ্ছা, এবার আসো নিয়ম 3। 3 নাম্বার নিয়মটা একটু দেখাই ফেলি। 3 নাম্বার নিয়মটাও প্রকৃত ভগ্নাংশের জন্য। 3 নাম্বার নিয়ম প্রকৃত ভগ্নাংশের জন্য। উদাহরণ মুছে দেই। আচ্ছা, 3 নাম্বার নিয়ম হচ্ছে ভগ্নাংশ প্রকৃত হরে এই এক ঘাত চলকের জায়গায়, হরে এক ঘাত চলকের জায়গায় হবে এবং দ্বিঘাত হবে। ভগ্নাংশ প্রকৃত হবে এবং হরে দ্বিঘাত, হরে দ্বিঘাত চলক। তার মানে চলকের ঘাত সর্বোচ্চ কত হতে পারবে? 2। সর্বনিম্ন কত? সর্বনিম্ন 2। সর্বনিম্ন 1 হলে তো নিয়ম 1 এর মধ্যে পড়ে যাবে। ঠিক আছে? তাহলে হরে যে চলক থাকবে সেই চলক হবে দ্বিঘাত, এবং কোন পদের পুনরাবৃত্তি না হলে এটা একটা নিয়ম, আর পদের পুনরাবৃত্তি হলে এটা আরেকটা নিয়ম। তাহলে 3 নাম্বার নিয়মে হচ্ছে পুনরাবৃত্তি হবে না, কিন্তু হরে দ্বিঘাত থাকবে। কি থাকবে? দ্বিঘাত থাকবে। এটা খুব ইন্টারেস্টিং। তাহলে দেখো একটা উদাহরণ, দেখো যে উদাহরণটা ফার্স্ট লিখছিলাম। তাহলে x ডিভাইডেড বাই x মাইনাস 1 x স্কয়ার প্লাস 4। দেখো তো একটা পদের হরের দ্বিঘাত আছে, দ্বিঘাত আছে, আর এটা তো প্রকৃত ভগ্নাংশ, এটা তো বুঝতে কনফিউশন নাই এখন। ওকে, এখন x মাইনাস 1 এর মধ্যে কি x স্কয়ার আছে? এই যে প্রথম এটার মধ্যে কি স্কয়ার আছে? তাহলে ঝামেলা ছাড়াটা ঝামেলা ছাড়া করে ফেলবো। a ডিভাইডেড বাই x মাইনাস 1, এটা আমরা প্রকৃত ভগ্নাংশে যেইভাবে করছি। এখন এই পদটার মধ্যে স্কয়ার আছে না? তাহলে দেখো এটা কিভাবে করতে হয়। এরপরে অ্যালফাবেট কোনটা? b। তাহলে এটাকে লিখতে হবে এইভাবে, bx প্লাস c ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4। ক্যালকুলেশনের ক্ষেত্রে ওইভাবেই করব। উভয় পক্ষকে হর দ্বারা গুণ করে দিব, এরপর x এর বিভিন্ন মান বসায় 0 বানানোর চেষ্টা করব। এই টাইপটাতে সাধারণত সহগ সমীকৃত করতে হয় ক্যালকুলেশনে, তা নাহলে হয় না। বুঝাইতে পারলাম? এবার একটা বড় উদাহরণ নাও, একটা বড় উদাহরণ নাও। যদি এরকম থাকে
5x ডিভাইডেড বাই এরকম থাকতে পারে 5x স্কয়ার মাইনাস 7 থাকলো এবং x স্কয়ার প্লাস 1 থাকলো। যদি এমন থাকে তাইলে কি করব? দেখো এইখানে কি এক ঘাত বিশিষ্ট হরে কেউ আছে? নাই। তাহলে প্রথম থেকেই শুরু হয়ে যাবে ax প্লাস b। যদি এক ঘাত বিশিষ্ট থাকতো ওইটাকে সিম্পল ভাবে করে নিতাম, পরে দ্বিঘাতের গুলাকে করতাম। তাহলে ax প্লাস b এর নিচে কে আসবে? 5x স্কয়ার মাইনাস 7। এখন তুমি বলতে পারো ax প্লাস b এর নিচে কি আমি x স্কয়ার প্লাস 1 দিতে পারবো? পারবো। আমি ফার্স্টে এটা দিয়েও করতে পারবো, পরে হচ্ছে cx প্লাস d এর নিচে এটা দিতে পারবো, কোনো সমস্যা নাই। মানে কি আসবে? প্লাস। এরপরে হরে কি আছে? x স্কয়ার প্লাস 1। তাহলে এখানে b পর্যন্ত চলে গেছে, এরপরে কি আসবে? cx প্লাস d। আমি কি কথা বুঝাইতে পারছি? তার মানে ax প্লাস b এর নিচে হর হিসেবে তুমি x স্কয়ার প্লাস 1 এই যে পরের অংশকে আগে লিখতে পারো আর আগের অংশকে, কারণ ওরা তো গুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? গুণ অবস্থায় যদি থাকে 2 এবং 3 গুণ করলে কত হয়? 6 হয়। 3 এবং 2 গুণ করলে কত হয়? কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। সো এটা আগে পরে করা যাবে, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, বুঝাইতে পারছি? এটা কয় নাম্বার নিয়ম গেল? 3 নাম্বার নিয়ম। এবার আসো নিয়ম 4। এই তো নিয়ম অলমোস্ট শেষ। এরপরে আসো নিয়ম 4। নিয়ম 4 খুবই কাছাকাছি। দেখো, ভগ্নাংশ প্রকৃত হরে দ্বিঘাত চলক। ভগ্নাংশ প্রকৃত হরে দ্বিঘাত চলক। কোন পদের পুনরাবৃত্তি, এই নাটাকে শুধু কেটে দাও। কোন পদের পুনরাবৃত্তি হলে, কোন পদের পুনরাবৃত্তি হলে, এই যে চলো এইখান থেকেই আমি উদাহরণ বানাই। এই যে এটার উপরে আমি স্কয়ার দিয়ে দিই, এটার উপরে স্কয়ার দিয়ে দিই, দিছি। তাহলে দেখো এখানে কি লিখছি? bx প্লাস c ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4 লিখছি না? প্লাস হবে c এর পরে কি আছে? d। তাহলে dx প্লাস e ডিভাইডেড বাই, জানো না পাওয়ার যদি যত থাকবে x স্কয়ার প্লাস 4 হোল স্কয়ার তত পর্যন্ত যাইতে হবে। এই যে হয়ে গেল। এখন এইখানে যদি পাওয়ার আমি কিউব দেই, এখানে যদি পাওয়ার কিউব দেই, তাহলে এই যে cx প্লাস d আছে, প্লাস এরপরে কত? abcd ex প্লাস f ডিভাইডেড বাই কত হবে? x স্কয়ার প্লাস 1 এর উপরে হোল স্কয়ার প্লাস ex প্লাস f, f এর পরে কি? g। তাহলে gx প্লাস h ডিভাইডেড বাই কি হবে? x স্কয়ার প্লাস 1 হোল কিউব। এই বুঝাইতে পারছি? এটার উদাহরণ এই দুইটা থেকে দিয়ে ফেললাম। তাহলে ভগ্নাংশ প্রকৃত হরের দ্বিঘাত কোন পদের পুনরাবৃত্তি ঘটলে এই যে এইভাবে যেতেই থাকবে ax প্লাস b cx প্লাস d ex প্লাস f gx প্লাস h। এত বড় আসবে না, টেনশন করো না। বোঝানো যাচ্ছে? ভগ্নাংশ প্রকৃতি এবং হরের দ্বিঘাত চলক কোন পদের পুনরাবৃত্তি হলে, কোন পদের পুনরাবৃত্তি হলে, কোন পদের পুনরাবৃত্তি হলে। ঠিক আছে, আর উদাহরণ দিব, আর উদাহরণ দিতে পারি। যেমন একবার একটা উদাহরণ দিছিলাম, এক স্টুডেন্টের স্যার বড় উদাহরণ দেন, পরে এই ধরনের একটা উদাহরণ দিছিলাম। মনে করো 5x আছে, নিচে লিখে দিলাম হচ্ছে 2x স্কয়ার প্লাস 1 হোল কিউব। আচ্ছা, তার আগে আমি লিখতে পারি x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 লেখা যায়। আচ্ছা এটাই লিখলাম, তোমাকে একটু ছোট করে দিলাম। x টু দি পাওয়ার 4 যদি লেখো তাহলে তুমি ফার্স্টে কি লিখবা? x কয়টা আছে? 4টা। তাহলে a ডিভাইডেড বাই x প্লাস b ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস c ডিভাইডেড বাই x কিউব প্লাস d ডিভাইডেড বাই x টু দি পাওয়ার, গেছি? কেবল x এর কাজ শেষ করলাম। এবার এইখানে আসো, d এর পরে কত? ex প্লাস f ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস 1, f পর্যন্ত চলে গেল, ef পরে gx প্লাস h ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস h এর পরে কত? ij, তাই না? তাহলে পরে হবে ix প্লাস j ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস 1 হোল কিউব। পাইছো বিস্তার? এরপরে তো ক্যালকুলেশন করবে, এটা জাস্ট ফার্স্টের লাইন শিখতেছি আমরা। তাহলে 4 নাম্বার নিয়ম হয়ে গেল। বুঝো বুঝো। তাহলে 4 নাম্বার নিয়ম কি? দ্বিঘাত পদের পুনরাবৃত্তি হলে, পুনরাবৃত্তি হলে নিয়ম একই, পাওয়ার 4 থাকলে পাওয়ার 1 পাওয়ার 2 পাওয়ার 3 পাওয়ার 4 পর্যন্ত যেতে হবে।
শেষ। লাস্ট 5 নাম্বার, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ হলে জাস্ট লেখো নিয়ম 5। নিয়ম 5, অপ্রকৃত ভগ্নাংশ হলে তাকে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে। প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করার সুন্দর সিস্টেম আছে। অপ্রকৃত ভগ্নাংশ হলে তাকে কি করব? প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। তাহলে নিয়ম হচ্ছে এই, এখানে নিয়ম না রেখে আমি রুলও লিখতে পারতাম, যদি লিখতাম রুল 1, রুল 2, রুল 3, একই তো কথা হইতো, তাই না? আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে, রূপান্তর করতে হবে। হ্যাঁ, আমি হচ্ছে ম্যাথ করানোর সময় বেশ কিছু উদাহরণ দিব, এখন সিম্পল একটা উদাহরণ দিই। সাপোজ এখানে আছে হচ্ছে এক্স কিউব, নিচে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 25। এটা কি অপ্রকৃত ভগ্নাংশ না প্রকৃত ভগ্নাংশ? কারণ উপরে এক্স এর মাত্রা 3, নিচে এক্স এর মাত্রা 2। এটাকে প্রকৃত ভগ্নাংশে কিভাবে কনভার্ট করে দেখো। প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করার নিয়ম হচ্ছে লবকে হর দ্বারা ভাগ করব। লবকে হর দ্বারা ভাগ, কিন্তু এই ভাগটা একটু টেকনিক্যালি করব। লবকে হর দ্বারা যে ভাগ করব, ভাগটা টেকনিক্যালি করব। এখানে হর কে আছে? এক্স স্কোয়ার মাইনাস 25। লবেও লেখো এক্স স্কোয়ার মাইনাস 25। কমন নেওয়ার আরেক নাম কি? ভাগ করা। লব এবং হর লিখে ফেলছি, মানে নিচেও হর লিখছি, উপরেও হর লিখছি। এবার দেখো তো উপরে কি আছে? এক্স কিউব, কিন্তু তোমার কত আছে? তাহলে আমি ফার্স্ট, আমার কনসার্ন প্রথম পদ মিলানো, পরের পদ পরে, আগে তো প্রথম পদ। আমি যদি এক্স দ্বারা গুণ করে দেই তাহলে কত হয়? এক্স কিউব হয়। এখন এক্স দ্বারা যদি 25 কে গুণ করি তাহলে কত হয়? মাইনাস 25 এক্স। কিন্তু আমার উপরে কি অলরেডি মাইনাস 25 এক্স আমি লিখে ফেলছি, কিন্তু আমার লবে কি কোথাও 25 এক্স আছে না শুধু এক্স কিউব আছে? তাহলে এটাকে প্লাস 25 এক্স, এটাকে আমার ব্যালেন্স করা লাগবে। ব্যালেন্স করছি। এবার দেখো ভগ্নাংশ আলাদা করো। এইবার ভগ্নাংশ আলাদা করলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 25 প্লাস 25 এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 25। এবার দেখো তো এই যে এইটা এটা কাটা যায়, কাটা গেলে কি থাকে? এক্স প্লাস 25 এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 25 থাকে। এটাকে আমরা আরো সহজে করতে পারি। কিভাবে করতে পারি? এই যে এদিকে তাকাও, এটা তো আমি ফুল প্রসেস দেখাইলাম। এবার আসো টেকনিকে আসো। নিচে আছে এক্স এর ঘাত 2, উপরে আছে এক্স এর ঘাত 3। 2 দ্বারা ওইটাকে যদি কাটো কি থাকবে? 1 থাকবে। সেই এক্সটাকে আগে লেখো প্লাস এ ডিভাইডেড বাই, এটাকে এক্স স্কোয়ার মাইনাস 25, তাহলে এক্স প্লাস 5 লেখা যায় না? প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 5। এরপর এটাকে ক্যালকুলেশন করলেই মিলে যাবে। হ্যাঁ, তাহলে আরেকটু উদাহরণ দেই, আরো 2-4টা উদাহরণ দেই, তাহলে তো আবার বুঝবা না যে এটা ঘটনা কি ঘটলো। মনে করো তোমার কাছে উপরে যদি এরকম থাকে, আরেকটু উদাহরণ দেখাই, সরি উদাহরণ আমার বানাইতে হবে। মনে করো উপরে আছে 2x কিউব ডিভাইডেড বাই নিচে আছে হচ্ছে মনে করো x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 আছে। নিচে x x x, তিনটা x গুণ করলে x কিউব হবে। উপরে কত আছে? 2x কিউব। আচ্ছা, উপরে আছে 2x কিউব, নিচে x x x গুণ করলে তাদের সহগ কত হবে? 1। সহগ কত হবে? 1x কিউব। এই x কিউব যদি কাটা দাও কত থাকে? 2। তাহলে এই যে এখানে লিখবা 2 প্লাস এরপরে বাকিটা a ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস 2 প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস 3। কেন এমনটা হলো? কেন হলো? তাহলে আগের উদাহরণটাতে আবার একটু ফোকাস করি, আমি তো মুছা ফেলছি। এই যে আগের উদাহরণটা কি ছিল? x কিউব ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 25।
এটার পরবর্তী রূপ আমি কি পাইছিলাম, x ডিভাইডেড বাই 25x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 25, এই তো পাইছিলাম আগের উদাহরণটা তোমার খাতায় তোলা আছে না? আচ্ছা দেখো তো, এইখানে x কে আলাদা করলাম, এটা একটা প্রকৃত ভগ্নাংশ হয়েছে না? এটা যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে প্রকৃত ভগ্নাংশের অনুযায়ী বাকিটাকে কি করতে হবে, বিস্তার করতে হবে। এর জন্য কোনো অপ্রকৃত ভগ্নাংশ থাকলে ফার্স্টে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব, পরে বিস্তার করে ফেলবো, এবং তার শর্টকাট টেকনিক হচ্ছে এই যে এটা, শর্টকাট টেকনিক এটা। বুঝতে পারছি? আরেকটা উদাহরণ দিব, আরেকটা উদাহরণ দিই। মনে করো উপরে আছে হচ্ছে 5x পাওয়ার 4, নিচে আছে হচ্ছে মনে করো যে 2x is 2x প্লাস 1 x মাইনাস 1 x প্লাস 3 ইকুয়াল টু, দেখো উপরে কত আছে, x টু দি পাওয়ার 4, নিচে কি আছে, x কিউব আছে। তাহলে উপর আছে 5x টু দি পাওয়ার 4, নিচে আছে x, x গুণ করলে x কিউব, কিন্তু একটা 2 আছে না, তাহলে 2x কিউব হবে, 2x কিউব হবে। আচ্ছা উপরে তাহলে 6 দেই আমরা, মানে এই ধরনের থাকবে না, এত জটিল থাকবে না, আমি ভগ্নাংশ বানাইতে চাচ্ছি না, একটা প্রকৃত ভগ্নাংশ আনতে চাচ্ছি। তাহলে দেখো এইটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 2 দ্বারা 6 কে কাটলে কত হবে, 3, x কিউব দ্বারা x টু দি পাওয়ার 4 কে কাটলে কত হবে, x। তাহলে এই যে এটাকে ফার্স্টে আমি লিখে নিব 3x, তাহলে বাকি অংশ কি হয়ে গেছে, প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। এরপরে খালি লিখতে থাকবা a ডিভাইডেড বাই 2x প্লাস 1 প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস c ডিভাইডেড বাই x প্লাস 3, এই হচ্ছে বিস্তার। কথা কি বোঝানো গেল? এটা ম্যাথ করার সময় এই টাইপ আমি আরো দেখাবো, আসবে ম্যাথ করার সময় তখন দেখাবো, কারণ এটা বানায় উদাহরণ দিতে গেলে একটু জটিল হয়ে যায়। এই জন্য তোমাদের বইয়ে যে উদাহরণ আছে ওইটা দ্বারা এটা সলিউশন দিব। ক্লিয়ার? তাহলে আসো আমরা ফার্স্টে কি দেখলাম, আংশিক ভগ্নাংশের সংজ্ঞা, পরে কি দেখলাম, প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, এরপরে আমরা 4টা নিয়ম দেখলাম, 5টা নিয়মই দেখে ফেলছি। এর মধ্যে 1 নাম্বার নিয়মের একটা ম্যাথও করাই ফেলছি, ওই ম্যাথটা করছো, ওইটা কি করছি, উভয় পক্ষকে গুণ করে এরপরে শুধু x এর র্যান্ডম মান বসাইছি। সো আজকের ক্লাস আমরা মোটামুটি এই পর্যন্তই রাখবো। তোমরা হচ্ছে নিয়মগুলো একদম 100% ভালো করে পড়তে হবে, নিয়ম না জানলে তুমি বিস্তার করতে পারবা না। ক্যালকুলেশন, প্রত্যেকটা ম্যাথের ক্যালকুলেশন সেম। তাহলে পরবর্তী ক্লাসে আমরা কি করব, শুধু আংশিক ভগ্নাংশের ম্যাথ করতে থাকবো। হ্যাঁ, সহগ সমীকৃত ওই ম্যাথের মধ্যে আসলে তখন করব, যখন x এর বিভিন্ন মান বসায় আমি দেখবো আর কোনো কিছু জিরো বানাইতে পারতেছি না, তখন সহগ সমীকৃত করব। এটা ম্যাথ ক্যালকুলেশনের মধ্যে হয়ে যাবে, নিয়মের বাইরে আর চেঞ্জ হবে না। বিস্তার তোমাকে এইভাবেই করতে হবে, পরে ক্যালকুলেশনের ক্ষেত্রে সহগ সমীকৃত আসবে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আমি কি বুঝাইতে পারছি? তাহলে নিয়ম কয়টা পড়বা, 5টা নিয়ম একবারে খায় ফেলো, কারণ আংশিক ভগ্নাংশ আসবেই, এখানে কোনো কনফিউশন নাই। ঠিক আছে? সো আজকের মতো এখানেই সমাপ্ত, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আংশিক ভগ্নাংশের ম্যাথ করব। এরপরে এই চ্যাপ্টারে সৃজনশীল আছে তাই না? কয়টা আছে দেখো তো, 3টা না 4টা? 4টা। এগুলোর উপরেও দেখে একটা ক্লাস দিব, তারপরে শেষ। বোর্ডের কোশ্চেন হয়তো ক্লাসে করানো হবে না, কারণ আমি গুছায় গুছায় যা করাইতেছি এগুলো বোর্ডের থেকেই করাইতেছি। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ।